লাইফ উইথ সুপ্রা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চিকেন খেতে তো আমরা সবাই মোটামুটি ভালোবাসি, সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। আজকে ভাবলাম চিকেন কষা টষা না বানিয়ে চিকেন মহারানি বানাই। চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমি চিকেন মহারানিটা শুরু করি। চিকেনটা ফ্রিজে রাখা ছিল, আমি বের করতে ভুলে গেছিলাম, ওটা আমি ডিপ ফ্রস্ট হতে দিয়েছি। এখন আমি প্রথমে পেঁয়াজটা পেস্ট করে নেবো। আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে, পেঁয়াজটা পেস্ট করে নেবো। মাইক্রোওভেনে ডিপ ফ্রস্ট করলে না এই একটু ঝামেলা হয়। মাইক্রোওভেনে ডিপ ফ্রস্ট করলে মাংসটা একদম নরম হয়ে যায়। 8 মিনিটের জন্য দিলাম ডিপ ফ্রস্ট হতে। ততক্ষণে চলুন আমি পেঁয়াজটা পেস্ট করে নিই। আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে, তাহলে পেঁয়াজটা পেস্ট করে নিই। পুরো রেসিপিটা আজকে আপনাদের সাথে নিয়ে বানাবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আগে পেঁয়াজটা পেস্ট হয়ে গেল। পেঁয়াজটার সাথে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিচ্ছি। আজকে মাম বলেছে কাঁচা লঙ্কা দিয়ে ও চিকেন খাবে। আর রোববার হলেই মামের একটা মেনু ফিক্স, বাসন্তী পোলাও আর চিকেন কষা বানিয়ে দাও। প্রত্যেক সানডে ওর একটাই দিন। আজকে বলেছি চিকেন কষা বানাবো না, আমি চিকেন মহারানি বানাবো। এই যে নিজের হাতে দিয়েছে লঙ্কা, একটা লঙ্কাও দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে পেস্ট করে নিচ্ছি। চিকেন মহারানির যা যা জোগাড় লাগবে সেটা আমি করে নিচ্ছি, যতক্ষণে চিকেন ডিফ্রস্ট হচ্ছে করে নিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট আমার করাই আছে। এবার আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব, যেটাতে মোটামুটি 10-12টা অ্যালমন্ড আর 10-12টা কাজু নিয়েছি। এটা আমি দুধ দিয়ে পেস্টটা করে নেব। হাফ কাপের মতো দুধ দিলাম। এবার ওটা আমি ভালো করে পেস্ট করে নেব। চিকেনটা আমার ডিপ ফ্রস্ট হয়ে গেছে। এবার চলুন ম্যারিনেট করে নিই। আমি 1 কেজি চিকেন নিয়েছি। 1 কেজি চিকেনের জন্য মোটামুটি 200 গ্রাম আমি দই নিয়েছি। দিয়ে দিচ্ছি এতটা কসুরি মেথি, 1 টেবিল চামচের মতো কসুরি মেথি দিলাম। হাত সরাও মাম। 1 টেবিল চামচ দিলাম কসুরি মেথি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি মির্চ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আমি না এখন একটুই আদা রসুনের পেস্ট দিচ্ছি, কারণ আমি যখন মশলা কষাবো তখন আরেকটু আদা রসুনের পেস্ট দেবো। নুন দিয়ে দিচ্ছি 3 টিস্পুন। ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এটা জানেন তো, যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত ভালো টেস্ট হয়, কিন্তু আমার হাতে একটুও টাইম নেই যে আমি এটা ম্যারিনেট করে রাখবো। মানে 10 মিনিটও আমার ম্যারিনেট করার সময় নেই, আমাকে তাড়াতাড়ি করতে হবে। আপনাদের অবশ্যই রিভিউ দেবো যে ম্যারিনেট না করে কেমন টেস্ট হলো না হলো। এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। 10 মিনিট অ্যাটলিস্ট ম্যারিনেট হোক চিকেনটা, আমি ততক্ষণে ভাতের চালটা বসিয়ে দিই। নিয়ে নিয়েছি চাল, ভাতটা এক পাশে ভাতটা বসিয়ে দেবো, এক পাশে চালটা দিয়ে নিচ্ছি। চাল ধোয়া জলটা আমি গাছে দিয়ে আসছি। বসিয়ে দিলাম ভাতটা। ফ্যানটা অফ করতে হবে। চিকেনটাও বসিয়ে দিই এবার। 10 মিনিটের মতো তো হলো। খুব বেশি টাইম একটু ম্যারিনেট করে রাখলে না খুব ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখা যাক কীরকম টেস্ট হয়। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দাদা করো, ডান্স করো। ও ডান্স করছে, আপনাদের দেখাবে, করো করো।
ডান্স করতে পারে, হিডেন ট্যালেন্ট। ব্যাস, আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে মাম, এবারে রান্না। দেখুন, চিকেন মহারানি বানাই জেনারেলি সবাই সাদা তেলে, বাট আমি খুব একটা সাদা তেল প্রেফার করি না বলে আমি সরষের তেলেই বানাবো। একটু বেশি করে তেলটা নিলাম, 3 টেবিল স্পুনের মতো, 3 থেকে 4 টেবিল স্পুন তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে ফোড়ন, করে রেখেছি যে পেঁয়াজটা সেটা নিয়ে নিচ্ছি। 1 কেজি চিকেনের জন্য আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা হয়ে গেছে ভাজা। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা নিয়ে নেবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার আবার মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা আমি কষাবো। আচ্ছা, চিকেন মহারানিতে না আরেকটা মশলা লাগে, ভাজা মশলা, ধনে জিরে পানমৌরি দিয়ে ভেজে ওটা গুঁড়ো করে রাখতে হয়। সেটা না আমি আগেই, মানে আমি আরও অন্যান্য রান্নাতেও দিই, তো সেই জন্য ওটা আগে থেকেই আমি করে রেখেছি। হয়ে গেছে আমার মশলাটা কষানো। এবার আমি দিয়ে দেবো চিকেনটা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা, দিয়ে দিচ্ছি চিকেনটা। ম্যারিনেট করে যেটা রেখেছি সেই চিকেনটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে এটাকে কষাবো, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। ওটা কেন ঢাকা দেবো? এখানে দিয়ে দিচ্ছ এই ভাজা মশলাটা, যেটা ধনে জিরে আর পানমৌরি ভেজে আমি রেখেছিলাম, সেটা একটুখানি দিয়ে দিলাম। এটা আর একটু দেবো লাস্টে, ওই ভাজা মশলার গন্ধটা খুব ভালো আসে। ঢাকা দিয়ে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখছি। যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে আমি একটু সালাদটা কেটে নিই। আজকে প্রচুর লেট হয়ে গেল জানেন তো, মামের খিদে পেয়ে গেছে, কাঁদছে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম সকালবেলা সেন্ট্রাল পার্কে, তো বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল, রান্না বসাতেও দেরি হয়ে গেল। এই সালাদটা কেটে নিই। দেখুন স্যালাড কাটা হয়ে গেছে আমার। আমি লেবুটা দিয়ে রাখছি। লেবুগুলো না একদম ভালো আসছে না, একটু রস নেই লেবুগুলোতে। নুনটা পরে দেবো, খাবার আগে নুনটা দিয়ে দেবো। এখন পেঁয়াজগুলো কেমন আসছে দেখুন, পেঁয়াজ কাটার পর কীরকম ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে, পুরো আঙুলগুলো কালো কালো হয়ে গেছে। লাল লাল পেঁয়াজগুলো কাটলেই আঙুলগুলো কালো হয়ে যায়। লেবু খাবে? দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই লেবুটা দেখতে পাচ্ছেন, মাম কিভাবে লেবু খায় দেখুন। দেখতে পেয়েছেন? পুরো লেবুটা মুখের ভেতরে ঢুকিয়ে চিউ করে করে রসটা খেয়ে আর খোসাটা বের করে দেবে। কোনো এক্সপ্রেশন চেঞ্জ নেই মেয়ের মুখে, এত টকটা খেয়েও। দেখুন আপনারা একবার, দাও হয়েছে, এই দেখুন কিভাবে লেবু খায়, দেখলেন তো? আরেকবার দেখে নি।
চিকেনটা কতটা হলো দেখছেন, কত জল বেরিয়েছে। এটাতে আলাদা করে একদম জল দিতে লাগবে না। দেখেছেন কতটা জল বেরিয়েছে। দেখি সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই দুধ, কাজু বাদাম আর অ্যালমন্ডের পেস্টটা। এটাতে একটু জল দিয়ে এটাও দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। বাঙালিরা একটু মশলার বাটি ধোয়া জল বা মিক্সির বাটি ধোয়া জল রান্নাতে না দিলে ঠিক রান্নাটা মনে হয় যেন কমপ্লিট হলো না। বলুন তাই কি না? সবার বাড়িতে এটা হয়, কিন্তু সবাই এটা করে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে বাদামটা আছে তো লেগে যাবে। হ্যাঁ, ওটা ব্ল্যাক হয়ে গেছে। আজকে ও সকাল সকাল সেন্ট্রাল পার্ক গিয়ে ধুম পটাশ হয়ে পড়েছে। হাতে লেগেছে, পায়ে লেগেছে। ও আবার ক্যামেরাতে বলেওছে নাকি আপনাদের? এবার আর ঢাকা দেবো না, এবার এটা ফুটতে দেবো। একটু জলটা একটু মরা মরা হয়ে যাক, লাগা লাগা হবে, তখন নামিয়ে দেবো। এটাতে কিন্তু দেখুন আমি একটুও জল ইউজ করিনি, একটুও জল দিইনি। চিকেন থেকেই জল বেরিয়ে রান্নাটা হয়েছে। বাদাম দেওয়া আছে তো সেজন্য নিচে লেগে যাচ্ছে, একটু না নেড়ে দিতে হবে এই সময়। একটু মাঝে মধ্যে নেড়ে দিলে ঠিক হয়ে যাবে। মাইক্রোওভেন নিয়ে কেউ খেলে? দিয়ে দিচ্ছে আর একটু অল্প পরিমাণে কসুরি মেথি। ওপর থেকে কসুরি মেথি দিলে একটু গন্ধটা ভালো আসবে। একটুখানি দিলাম, 1 টিস্পুনের মতো কসুরি মেথি দিলাম। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, 1 টিস্পুনের মতো একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, তাতে স্বাদটা আর একটু ভালো হবে। এরপর হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নেব। কেমন হলো আপনারা রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে না। আজকে আমাদের লাঞ্চ রেডি, এবার আমরা খেতে বসছি। চলুন আপনাদেরকে দেখাই আমাদের লাঞ্চের মেনুতে কী কী আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। চিকেন মহারানি, ভাত, সালাদ, দই। আপনাদেরকে বলছি খেয়ে নিয়ে কেমন হয়েছে না হয়েছে। ভালো? ভালো না খুব ভালো? দুর্দান্ত। কেমন হয়েছে? খুবই দারুণ হয়েছে। নুন মশলা সব ঠিক আছে? সব দারুণ। কেউ বলবে না খেয়ে যেটা বাড়িতে বানানো। কেমন হয়েছে মাম? ভালো করে বলো। ভালো হয়েছে? চলো খেয়ে নিই তাহলে এবারে আমরা। তোমার রান্নাটা এত ভালো হয়েছে যে আমি না জানতাম যে তুমি এটা বাড়িতে রান্না করেছো। সিরিয়াসলি এটা বোঝা যাচ্ছে না যে এটা বাড়িতে রান্না করা। এটা একদম মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা। সত্যি কথা, খুব ভালো হয়েছে। আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার সময় পাইনি, কিন্তু তাও খুব ভালো টেস্ট হয়েছে।